যারা আসলে আপনার এখানে ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য আপনাকে যদি বলি যে ৩ টা টিপস দেন যে, হাউ শি ক্যান রিমেইন সেফ অ্যাকচুয়ালি? এমন না যে এটা আনসেফ অর আনসেফ সেফ এর ব্যাপার ঠিক না। আমি বলতে চাই যে নিজের ডিগনিটি বজায় রাখার জন্য আ সেটা আমি আলাদা করে বলতে পারব না। বাট ১ম কথা হচ্ছে যে আম হাউ ইউ ক্যারি ইয়োরসেলফ ওটা ম্যাটার করে। নিজেকে একটু অ্যালোফ রাখতে হবে। মানে খুব ইজি গেটিং হওয়ার প্রয়োজন নাই, নাম্বার 1। নাম্বার 2 স্বপ্নটাকে নিজের স্বপ্ন থাকতে হবে। কিন্তু স্বপ্নের জন্য আমি যেকোনো এক্সটেন্ট এ যেতে পারবো মানে সেটা মরিয়া দেখানোর মরিয়া প্রয়োজন নাই। দেখলেন তো মরলেন। আচ্ছা। মরিয়া দেখাবেন তো মরবেন। ঠিক আছে? মরিয়া হলেও ভিতরে চেপে রাখতে হবে। এই একটা। আরেকটা বিষয় হচ্ছে যে একটু পজিটিভ ভাবে সবকিছু সামলানো। হুম, কারণ হচ্ছে যে একটা কথা মনে রাখতে হবে, অ্যা কেউ যদি আপনাকে পায়, হুম। সে আপনার নামে বদনাম করবে না। আচ্ছা। যে আপনাকে পাবে না, সে আপনার নামে বেশি বদনাম করবে। হুম, কাজেই মানুষটাকে রাগানোরই দরকার নেই। জাস্ট নাইসলি জিনিসটা হালকার উপর ঝাপসা একটা ওয়ার্ড আছে না? হালকার উপর ঝাপসা দিয়ে জাস্ট ওখান থেকে টাটা বাই-বাই করে চলে যেতে হবে। ডোন্ট গেট ইনভলভড এবং নিজের ব্যক্তি জীবনকে একটু আম আমি মনে করি মানুষের সাথে কম শেয়ার করলে ভালো। কিন্তু আমার একটু মানে জানতে চাওয়া আসলে যে, আসলে কেমন মানুষ আঁখি আলমগীর? মানে এটা আমার একটু জানতে আমি চাওয়া। কেমন মানে মানুষ? আসলে কেমন? মানে রিয়াল আঁখি আলমগীর আসলে কেমন? আ সে কি আসলে এত নাইস না, নাকি? না। নো, নো। এখন আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি। আমি তো আমার সবচেয়ে নাইস লুকটাই রাইট, দেখাবো। রাইট, আমি একটা রাইট। দাওয়াতে যখন যাবো, আমি তো সবচেয়ে সুন্দর কাপড়টা পরে যাবো। ট্রু। সবচেয়ে সুন্দর সেজে যাবো। ওইটাই আমি ঘরের ভিতরেও, হ্যাঁ? আমি যখন মানুষের সামনে যাবো, আমি চেষ্টা করব আমার কিছু পাকা চুল থাকলে ওটা ঢেকে হুম, ফেলতে। আমি চাবো একটা রা গাঢ় লিপস্টিক দিয়ে বের হতে, তাই না? হুম, কিন্তু হয়তো আসলে ঘরে আমার পাকা চুল দেখা যাচ্ছে। বা আমার স্বভাবের ক্ষেত্রেও আপনার সাথে আমি যত হেসে কথা বলছি, নাইসলি কথা বলছি, হয়তো ঘরে আমার মুড সেটা থাকে না। ট্রু। আমার হরমোনের কারণে আমার মাথা কখনো গরম হয়ে থাকতে পারে এবং এরকম হয়েছে আমার বাচ্চারা আমাকে দেখে বলছে, "তোমার মাথা গরম?" "হ্যাঁ, ওকে টাটা, অন্য রুমে যাচ্ছি।" হ্যাঁ? সো অফ কোর্স আমরা যেটা সবসময় আপনি দেখেন আমি সেটা না। কিন্তু আপনার ঘরে আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে ঠিক আপনি যেই ফেস গুলোতে দেখেন, আমি ঠিক সেটাই। আমি এর বাইরের কেউ না। দ্যাটস ইট। জীবন থেকে কি আনন্দটা চলে যাচ্ছে কিনা? যে একটা মানে সময় ছিল যে যখন ঈদ আসতো, তখন অ্যালবাম বের হতো। হুম, শিল্পীদের অ্যালবাম বের হতো। সবাই মিলে একসাথে উফ! সিনেমা দেখা হতো। হ্যাঁ। সো এই দিনগুলো আপনি মিস করেন কিনা? এবং এই দিনগুলো কেন মানে হারিয়ে গেল কেন? সেটা আপনার কাছে জানতে চাই। দেখেন, আমরা এখনো সিনেমা দেখি। রাইট? এখনো অ্যালবাম বের না হলে হয়তো কোনো ঈদে গান আসে, কোনো হুম, ঈদে গান আসে না। কিন্তু সেই আনন্দটা নাই, হুম, তাড়াটা নাই। কিছু মানে এক্সাইটমেন্ট টাই আমাদের নাই। কারণ আমাদের দিনের অর্ধেক সময় গাড়ির ভিতরে বা যানবাহনে রাস্তায় চলে যায়। হুম। যানজট একটা রিজন আমি মনে করি। যানজটের কারণে আমাদের পুরা দিনটা নষ্ট হয়ে যায়। এটা একদম একটা এবং মুডটাও নষ্ট মুড হয়ে যায় নষ্ট একটা। হয়ে যায়, দিন নষ্ট হয়ে যায়, আমাদের মেকআপ নষ্ট হয়ে যায়, চুলের স্টাইল নষ্ট হয়ে যায়, কাপড়ে ভাঁজ পড়ে যায়। সবকিছু মিলে মানে শরীর খারাপ লাগে, সত্যি কথা। তারপর হচ্ছে একদিন আপনি অনেক কিছু করতেও পারবেন। এখন একদিনে একটা কাজই করতে যদি পারেন সেটাই অনেক। আম সব মিলিয়ে ওই আনন্দটাই আর নাই এবং সবকিছু এত মানে আপনি কারো সাথে গিয়ে দেখা করবেন সেটা না করে আপনি মেসেঞ্জারে বা ইয়েতে হয়তো খোঁজ নিলেন, খোঁজ না নিলেও তার Facebook প্রোফাইলে দেখে নিচ্ছেন সে দেখে নিচ্ছে সে আজকে কেমন ওখানে আছে আছে। সো আসলে। আমার আর জিজ্ঞেস করার দরকার নাই। সো যে যার মতো পৃথিবী বানিয়ে আ ভার্চুয়াল পৃথিবী বানিয়ে যে যার ভার্চুয়াল পৃথিবীতে একটা কোকুনের ভিতরে একটা খোলসের ভিতরে আমরা সবাই বাস করছি। মনে হচ্ছে মহাজগতে একেকজনের একেকটা খোলস আমরা ওখানে ভাসছি আরকি। তো আমাদের যেটা সবার একটা পৃথিবী ছিল এখন সবার একটা করে আলাদা পৃথিবী হয়ে গেছে।